এত সুন্দর একটা সকাল, যে সকালে আজকের দিনটাও দেখো বুধবার মর্নিং, আমাদের এরকম একটা সুন্দর সকাল তোমরা উপহার দিচ্ছ, যে সকালে তোমাদের নবীন বরণ হচ্ছে। এবং আমি এসে তোমাদের এখানে লেখাটা পড়েছি, দ্যাট ইজ হোম অ্যাওয়ে ফর হোম। বাড়ি থেকে তোমরা নিজেদের বাড়ি তৈরি করেছো। 2 নম্বর হয়েছে লা ভিটা নোভা, দ্যাট ইজ নিউ লাইফ। ওয়ার্ডটাও সুন্দর তোমরা এনেছো। আমি স্যারকে বললাম যে এটা কোন ওয়ার্ড, দ্যাট ইজ ফ্রেঞ্চ ওয়ার্ড। একটা সুন্দর ওয়ার্ড তোমরা এখানে জেনারেট করেছো। তো লা শ্যাটেলার প্রিন্সিপাল তোমরা পড়েছো, হয়তো বা অনেকেই জানো অনেকে জানো না। তো আমি ওর সাথে একটা তোমাদের এই যে প্রিন্সিপাল ডেভেলপ করা, নিজের মধ্যে ডেভেলপ করে নতুনকে তোমরা সম্বোধন জানাচ্ছ এবং এভাবে তোমরা এগিয়ে যাচ্ছ, এই জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বেশি কিছু বলবো না, শুধু অল্প কিছু কথা বলবো। যেটা দেখো, বাস্তব লাইফে তোমরা এসেছো, তোমরা এসে বাস্তব লাইফে এখন করেছো। যারা ফার্স্ট ইয়ারে এসেছো তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো। তারা হয়তো বা কেউ মাধ্যমিক পাস করেছো অথবা হায়ার সেকেন্ডারি পাস করেছো। পাস করার পরে তোমরা কোথায় যাবে জানতে না, একটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, একটা সত্যি কথা বলতে কি, একটা প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের ভাগ্যের জোরে এই কলেজে তোমরা ভর্তি হয়েছো। তো তোমরা সবাই নিজেকে, আমার যেটা অনুরোধ, তোমরা সবাই নিজেকে ভাগ্যবান মনে করবে বা ভাগ্যবতী মনে করবে, যেটা মনে করে তোমরা এগিয়ে যাবে। নেক্সট, আমরাও আমাদেরকে ভাগ্যবান মনে করব এরকম একটা সুন্দর অনুষ্ঠানকে অ্যারেঞ্জ করার জন্য। তো ঠিক দেখো, তোমরা যারা ফার্স্ট ইয়ারে এসেছো, ফার্স্ট ইয়ারে যারা পড়ছো, তাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলতে পারি, ও হয়তো বা বলবো। একটা আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। জিরাফের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জিরাফের মা তাকে জন্মগ্রহণের পরে তার পা দিয়ে তাকে লাথি মারে। জিরাফের বাচ্চাটা প্রায় কষ্ট পায়, আবার লাথি মারে। বাচ্চাটা খুব কষ্ট পায় জন্মগ্রহণ করার পরে। এরকম প্রায় 50-60টা লাথি মারার পরে ওই বাচ্চাটা উঠে দাঁড়ায়। এটা ফার্স্ট ইয়ারদের জন্য আমার কথা। তো এভাবে যখন উঠে দাঁড়ায় তখন বাচ্চার মা আর ওই বাচ্চাটাকে লাথি মারে না। এর কারণ হয়েছে, ওই বাচ্চাটা যদি শুয়ে থাকে তাহলে জীবনে কোনোদিন আর ঘাস খেতে পারবে না অথবা গাছের পাতা খেতে পারবে না, ওই বাচ্চাটা বেঁচে থাকতে পারবে না। কি ফার্স্ট ইয়ারে যারা তোমরা এসেছো, তারাও জীবনে বেঁচে থাকার তাগিদেই এখানে এসেছো। তারা এখানে এসেছো একটা টেকনিক্যাল এডুকেশন নে পড়তে। তোমরা কেউ জ্ঞান অর্জন করে বড় পণ্ডিত হবে এরকম শব্দ মনে হয় তোমাদের মধ্যে খুব কম লোকের মধ্যেই আছে। তোমাদের মধ্যে যেটা আছে সেটা হয়েছে, আমি এই টেকনিক্যাল বিদ্যা অর্জন করে একটা চাকরি পাবো, অর্থ উপার্জন করবো, আমি পৃথিবীতে বেঁচে থাকবো। না